জানি না কেন নাটকটা কমপ্লিট করার পরে আমার চোখের কোণে জল চলে আসলো এবং অদ্ভুত একটা ঘোরে চলে গেলাম। খুবই সিম্পল একটা নাটক, স্টিল প্রচণ্ড এফেক্টিভ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি যে নাটকটা রিভিউ করব তার নাম হলো পথে হলো দেখা, যেটা একদিন আগে বেরিয়ে গেছে আর টিভি ড্রামার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই নাটকটির ডিরেক্টর হচ্ছে মাহমুদুর রহমান হিমি। এখানে কাস্টিংয়ে আছে ফারহান আহমদ জোবান, কেয়া পায়েল সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই নাটকটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটার ডিউরেশন হচ্ছে 38 মিনিটের কাছাকাছি, এবং 38 মিনিটের কাছাকাছি হওয়া সত্ত্বেও নাটকটা এতটা কম্প্যাক্ট এবং এতটা এফেক্টিভ হয়ে ওঠে যে তোমরা নাটকটা দেখার পরে সেটা বুঝতে পারবে। এটা রেকমেন্ডেড নাটক ছিল ফ্রম মাই ফেলো ফ্রেন্ড অ্যান্ড ইউটিউবার ফিল্মি চতুষ্কোণ। তাকেও কেউ হয়তো রেকমেন্ড করেছে। তো আমি নাটকটা কাল রাতেই দেখলাম, এবং দেখার পরেই না আমি কিছুক্ষণ হলেও নাটকটা নিয়ে খুব ভেবেছিলাম, এবং নাটকটা প্রচণ্ডভাবে ভাবুক করে দিয়েছে। যদি ছোট করে নাটকটার গল্পটা বলি, গল্পটা হচ্ছে ফারহান আহমদ জোবান অ্যান্ড কেয়া পালের চরিত্রকে ঘিরে। তো একটা কলেজের মধ্যে ফারহান আহমদ জোবানের চরিত্রটা হচ্ছে ফাইনাল ইয়ারের, এবং কেয়া পায়েলের চরিত্রটা হচ্ছে একদম ফ্রেশার যে ঢুকেছে কলেজে। তো তাদের মধ্যে আলাপ পরিচয় হয়, এবং আলাপ পরিচয় হওয়ার পর থেকে আস্তে আস্তে জোবানের চরিত্রটা কেয়া পায়েলের চরিত্রের ওপর আকর্ষিত হয়ে ভালোবাসায় পড়ে যায়। এবং হঠাৎ করে জানতে পারে যে কেয়া পায়েলের বাড়ির লোক, স্পেশালি তার বাবা, তাকে একটা সরকারি চাকরিজীবী লোকের সাথে সেটেল করতে চায়। তার জন্য ফারহান আহমদ জওয়ানের চরিত্রটি নিজের লাইফটাকে টার্ন অন করে সে চাকরির পরীক্ষা দিতে থাকে। তারপর তাদের লাইফে কি হয়, তাদের কি মিলন হয়, কি লেখা আছে তাদের ডেস্টিনিতে, এই সব কিছু জানতে গেলে তোমাদের এই নাটকটি দেখতে হবে। নাটকটা স্ক্রিন প্লেটা প্রচণ্ড টাইট, যেরকম আমি বললাম, খুব কম্প্যাক্ট ওয়েতে স্ক্রিন প্লে লেখা হয়েছে, এবং এমন কিছু কিছু মোমেন্টস তৈরি করা হয়েছে যেটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগাবে, এবং তোমাদেরকে ওই প্রথম প্রেমের যে একটা আবির্ভাব জাগে মনের মধ্যে সেটাকে ফিল করাবে। ফারহান আহমদ জোবানের চরিত্রটা প্রচণ্ড লাভেবল, এবং সেই চরিত্রটা তোমাদের প্রচণ্ডভাবে ভালোবাসাবে। ওই যে সোকল একটা গ্রিন ফ্ল্যাগ এখনকার জেনারেশনে যেটা হয়ে উঠেছে, সেই গ্রিন ফ্ল্যাগের ট্যাগটা তার সাথে খুব সুন্দরভাবে যায়, এবং এরম টাইপের চরিত্র সাধারণত জোবান খুব সুন্দরভাবে প্লে করে থাকে। কেয়া পায়েলকে অনেক দিন বাদে দেখলাম, এবং এই চরিত্রটা তাকে ন্যাকামোটা বেশি দেখায়নি, তাই খুব সিম্পল ওয়েতে দেখানো হয়েছে, এবং তার যে আচার আচরণ, তার ওয়ে অফ কথোপকথনটা তোমাদেরকে ভালো লাগাবে। এবং তাদের দুজনের মধ্যে যে ওয়ার্ম মোমেন্টসগুলো তৈরি করা হয়েছে কলেজের মধ্যে, সেগুলো অবশ্যই কিন্তু ভীষণ হার্ট ওয়ার্মিং। একটা গানকে কেন্দ্র করে সেই মোমেন্টসগুলোকে তৈরি করা হয়েছে, এবং সেই গানটা দুভাবে আসে। একবার হচ্ছে একদম রোম্যান্টিক ওয়েতে, আর একটা হচ্ছে স্যাড ওয়েতে। দুটো ওয়েতেই তোমাদেরকে ভীষণভাবে ইমপ্রেস করাবে। এবং যে গানটি গেয়েছে, আমি নাম জানি না, হি সাউন্ডেড জাস্ট লাইক তানভীর ইমান। এবং এত সুন্দর কম্পোজিশন এবং এত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে প্রত্যেকটা সিনের সাথে গানটাকে, যে তোমাদেরকে অবশ্যই ভালো লাগাবে। এই দুটো চরিত্রের মধ্যে যে একটা সেপারেশন হয় গল্পের এন্ডে গিয়ে, সেটা কিন্তু তোমরা এক্সপেক্ট করবে না। আমিও এক্সপেক্ট করিনি, বিকজ যেভাবে গল্পটা এগোচ্ছিল ওরকম একটা এন্ডিং আমিও এক্সপেক্ট করিনি। তবে ইয়েস, যেই জিনিসটা এখানে হয় সেটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল, এটা হয়ে থাকে। ওই জন্য বলে না, সময় থাকতে থাকতে কোনো কিছু বলার হলে বলে দেওয়া উচিত তোমার প্রিয়জনকে। বিকজ সময় কখনো থেমে থাকে না, সেটা কিন্তু বয়ে যায়, এবং সেই বয়ে যাওয়ার কারণে আজ এরা দুজন আলাদা হয়ে যায়। আমি বেশি কিছু বলবো না, কারণ কি যত বেশি আমি বলতে যাবো স্পয়লার চলে আসবে। তবে এই কাজটা কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। অনেক দিন পরে একটা নিখাদ লাভ স্টোরি দেখলাম, যেটা ওয়ান সাইডেড হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম একটা ভীষণই খারাপ লাগা তৈরি হলো যে এই যে চাকরি করা, স্পেশালি গভর্নমেন্ট চাকরিকে ভিত্তি করে একটা রিলেশনশিপ বা একটা মানুষকে স্বীকৃতি দেওয়া, এটা সিরিয়াসলি এখনকার জেনারেশনে কিন্তু চলে না। এখন গভর্নমেন্ট জবের অবস্থা খুবই খারাপ, বাই দ্য ওয়ে। তো আমার মনে হয় গভর্নমেন্ট জবের জন্য নিজের প্রিয় মানুষকে পাওয়া বা তার জন্য নিজেকে চেঞ্জ করে দেওয়া, তোমার যা যা ইচ্ছা আছে সেগুলোকে ত্যাগ করা, আমার মনে হয় এটা তো একদমই করা উচিত না। তবে এই গল্পটা দিয়ে সেটাই আমাদের হয়তো একটা হলো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। তো আমার কাছে এই নাটকটা প্রচণ্ডভাবে ভালো লেগেছে। তোমরা যারা যারা এখনো নাটকটা দেখোনি, আমি বলবো নাটকটি দেখে নাও। নাটকটি অবশ্যই ভাবে তোমাদেরকে ভালো লাগাবে। আর যারা দেখে নিয়েছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি নাটকের রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। এভরি টাইম বলি, কেউ ফলো করো না। স্টিল যদি কেউ রিলস দেখতে পছন্দ করো, ডু ফলো মি। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। I repeat, supro09bit2. Till then, stay tuned.